আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আনি। সকালবেলা এই দেখেন কত সুন্দর পায়রারা খেলা করছে। তার একটু ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর এদিকে বাড়ির সবাই মিলে আয়োজন করেছি গাছ থেকে পেড়ে আম মাখা খাবো তারই। সেখানে আমার শাশুড়ি মা সুন্দর করে মেখে ধুয়ে নিয়েছে। মাখতে বসে গেছি। আমরা পাশে বসে আছি। অনেক গুলো আম গাছ থেকে পেড়ে নিয়েছিল। আ আমি তো এদিকে আমার আম্মাকে বলছি যে মরিচ ডলতেই আসলে আমার জিভে জল চলে আসতেছে। ওয়েট করা আসলে পসিবল না। এমনিতেই আমার টক খুবই পছন্দ। তার মধ্যে আম মাখা। আমি জানি এটা সবারই অনেক পছন্দের একটা খাবার। আসলে এই গরমে আম মাখা মানে অনেক প্রশান্তিদায়ক একটা ব্যাপার। তো এখানে যে আম্মা ধীরে, ধীরে সবকিছুই নিয়ে আম মাখা রেডি করতেছে। আর আমরা তো মনে করেন শুধু ওয়েট করছি যে কখন মাখা হবে আর আমরা ঝাঁপিয়ে পড়বো আমের উপরে। তো বাসার সবাইকে আমার বড় যা, আ পিচ্চি, দেবর, ননদ, চাচী, শাশুড়ি এরা আমার মেয়ে সবাই জড়ো হয়ে গিয়েছে আম মাখা খাবার জন্য। আমি তো যা আম্মা মাখতেই আমি একটু নিয়ে নিলাম। খাবারের জন্য বললাম তো আসলে এটা আমি ওয়েট করছিলাম খুব কষ্ট করে যে কখন মাখা হবে। তারপর একে ওকে ডাকা হচ্ছে। অনেক মজা আর ফান করলাম। আসলে আম মাখা এমন একটা জিনিস যে আ দেখ সামনে টক মাখা হবে আর ওটা অপেক্ষা করা একটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো সবাইকে বাটিতে দেওয়া হচ্ছিল। আর সবাই মজা করে খাচ্ছিল। ঘর থেকে বাটি আনছিল আর আম্মা একটু করে সবাইকে বেড়ে দিচ্ছিল। যাই হোক খুব মজা করে আমরা আসলে আম মাখা খেলাম। জানেনই তো আম মাখায় কেউ ঝোল চায়, কেউ মাখা চায়। মানে আ এরকমই আমাদের এখানেও হচ্ছিল। তো এভাবে আমরা আম খেলাম আর অনেক বেশি এনজয় করলাম। মাশাআল্লাহ। তারপর আমি চলে গিয়েছিলাম দুপুরে রান্না রেডি করতে। এখানে আমি পোলার চাল আর ডাল দিয়ে খিচুড়ি করছি। আ শুধু পোলার চাল আর ডাল। আজকের খিচুড়িটা একটু অন্যরকম করে করব ভেবেছিলাম। তাই অন্য কোনো কিছু আর এড করিনি। পোলাও চাল দিয়েই করেছি। আ আর হচ্ছে পাশে বসিয়ে দিয়েছি আমি গরুর মাংস। তো তেমন তো ও ঈদের পরে আর আসলে অনেক রুচি কমে যায়। আপনাদেরও সাথে হয় অবশ্যই। আমিও তো মানুষ, আমারও কেন জানি না রুচি একদমই কমে গেছে। কোনো কিছুই ঠিকমতো খেতে পারছি না। তবে টকটা খুবই মজা লাগছে। টক, তারপরে শরবত যেকোনো ঠান্ডা পানীয় খুবই খেতে ভালো লাগছে। আর প্রচণ্ড গরমও পড়ে গেছে এখানে আমাদের গ্রামে। বৃষ্টি বাদল একদমই হচ্ছে না। আর হচ্ছে আমি মাংস একপাশে বসিয়ে দিয়েছি আর একপাশে পিঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। এটা মাংস শেষ হওয়ার আগে এড করে দেব এজন্য। তো আপনারা কে এভাবে মাংস রান্না করেন আমাকে একটু জানাবেন। রান্না হয়ে আসার আগ দিয়ে ভাজা পেঁয়াজ, বেরেস্তা, তেল সময় দিয়ে আবার একটু কষিয়ে নামাবেন। দেখবেন যে রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আমি এটা সবসময় করি না বাট occasionally করি। টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য মানে বাড়িয়ে দেওয়ার জন্য। এটা একটু অন্যরকম আলাদা স্বাদ করে দেয় মাংসকে, যেকোনো মাংস। আপনারা এটা করে দেখতে পারেন। আপনাদেরও ভালো লাগবে আশা করছি। আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি এখন দমে বসিয়ে দেব। তো আজকে দুপুরে এটাই খাবো ইনশাল্লাহ। তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা এই তো একটু রেডি হয়ে গিয়েছি। ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো কোনো উদ্দেশ্যহীন ছাড়াই আমরা বেরিয়ে গেছি। তো ভাবলাম যে একটু অটো দিয়ে এদিকে ওদিকে একটু ঘুরবো। আ সামনে বাবা-মেয়ে যাচ্ছে আর আমি পিছন হাঁটছিলাম। তো এখন হচ্ছে অটো নিয়ে আমরা যাবো। অ তো এইভাবে আসলে না বের হলে হয় না, হুট করে বেরোতে হয়। তো ভেবেছিলাম যে যাবো হচ্ছে সোনারহাট ব্রিজ। কিন্তু ওখানে সব কিসের নাকি আন্দোলন হচ্ছে, কোনো শ্রমিকদের সমাবেশ হচ্ছে। যার কারণে আর ওইদিকে যাওয়া হলো না। মানে বলতে গেলে যেতে চেয়েছিলাম পূর্ব দিকে, যাচ্ছি এখন পশ্চিমে। তো এখানেও একটা বর্ডার আছে, ব্রিজ আছে। তো আমাদের এখানে এলাকায় ৩ টা বর্ডার মানে সীমান্ত বলতে গেলে পূর্বে, পশ্চিমে এবং উত্তরে আছে। তো আমরা এখন পশ্চিমেরটার উদ্দেশ্যে যাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর ন্যাচারাল ভিউ উপভোগ করতে আমরা যাচ্ছিলাম।
ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই যে এখানে বর্ডার ক্যাম্পের কাছে আমরা চলে এসেছি, সামনেই সীমান্ত। তো এই তো এখানেই সীমান্ত শেষ আমাদের সীমানা। আমরা এখানে নেমে যাচ্ছি, সামনেই ভারত আর কি। এই যে পোয়ালের খেরগুলো দেখছেন, তার ওপাশেই ভারত। এই তো সীমানা সিগনিফাইন করা আছে। মহিলারা এখানে ধানের খের শুকাচ্ছে, আর আমরাও এখানে একটু ন্যাচারাল ভিউ এনজয় করে নিলাম। মেয়ে তো খুব মজা পায় আসলে বাইরে ঘুরতে গেলে, সে একটু এনজয় করছে। আরও অনেক 2-3টা পরিবারও এসেছিল বেড়াতে বাইকে করে। তো এখান থেকে এখন আমরা একটু মোটামুটি ফটো তুলে ব্যাক করছি। আর এই যে এখানে একটা পুল আছে, পুলটা অনেক মেমোরি আছে আমাদের, আমরা বহুবার এই পুলটার কাছে বেড়াতে এসেছি। আমাজন বনের মতো দেখতে না পুলটার সাইডটা, মাশাল্লাহ। তো এই তো এনজয় করতে করতে আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে একটু নুডলস রান্না করে নিয়েছি। তো আজকে ডিনারে আমি এই নুডলসটাই খাবো। এত কিছু আর খেতে পারছি না এই গরমে। দুপুরে খেয়েছি একটু খিচুড়ি পোলাও, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি বললাম যে রাতে একটু হালকা কিছু খেতে হবে। তো রাতের আর বা অন্য কোনো কিছু স্কিপ করলাম। আর এদিকে আমি, আমার বড় যা, আমার মেয়ে ধুরন্ধর মুভি দেখছিলাম রাতের বেলা।